জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। রবিবার সকালে ঢাকা ট্রাইব্যুনালে তাকে উপস্থিত করা হয়। এই মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলায় তাদের বিরুদ্ধে ১৪০০ জন ছাত্র ও সাধারণ নাগরিককে হত্যার নির্দেশ, উস্কানি এবং পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকাল থেকেই শুরু হয় শুনানি। যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আসামি হিসেবে মামলায় নাম থাকা সত্ত্বেও চৌধুরী আব্দুল্লাল মামুন এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলায় তার দেয়া সাক্ষ্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার বিচার শুরুর আদেশ দেয়। মামলার অভিযোগ অনুযায়ী আন্দোলনকারীদের দমন পীড়নের অংশ হিসেবে জুলাই আগস্টে দেশের বিভিন্ন জায়গায় ছাত্র ও সাধারণ মানুষদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালানো হয়, যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় চৌধুরী আব্দুল্লাল মামুনের সাক্ষ্য এই মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন পক্ষ।